কৃষক রত্ন পুরস্কার অর্জন করেছে। তো আজ আপনাদের সামনে পরিচয় করে দিই, আপনার নাম? আমার নাম নমস্কার, আমার নাম বীরেন্দ্রনাথ মন্ডল। হাউস 2 নম্বর পঞ্চায়েত সমিতি, অমরপুর জিপি অন্তর্গত মঙ্গলপুর গ্রামে নির্বাচন। আচ্ছা, আপনি এই যে মৌমাছি প্রতিপালন করছেন, এটা কতদিন আপনার অভিজ্ঞতা রয়েছে? দীর্ঘ 25 বছর ধরে আমি এই চাষটা করি। এই বক্সের মাধ্যমে যে মৌমাছি প্রতিপালন করছেন, প্রজাতিটার নাম কি? এটা হচ্ছে আমাদের ভারতীয় মাছি, যেটা অ্যাপিক ইন্ডিকা বলা হয়। আবদ্ধ করে এটা চাষ করতে হয়। এই প্রজাতির বাইরেও আপনি কি অন্য প্রজাতি চাষ করেন? না, আছে ম্যালেফিরা, যেটা বিদেশি মাছি। বিদেশি মাছি মানে কি হয়, এটা আমার চাষের সাথে প্যারালাল করে এটা আমি ব্যবসাটা করা হয়, মধুর ব্যবসাটা। এবং আমার সবজি যে চাষ আছে, সবজি থেকেও আমি প্রোডাকশনটা পাই এবং এখানে আমার লাভটা বেশি হয়। আপনি যে এই বক্সগুলো মাঠের কাছে নিয়ে এসেছেন, কৃষিক্ষেত্রের পাশেই, তা এটা কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা এগ্রিকালচার বেল্ট, আমাদের সমস্ত রকমের কৃষি এবং সবজি, যেটা হর্টিকালচার আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষির সাথে। এবং এই যে আমাদের মৌমাছিটা রয়েছে, এই মৌমাছি পরাগ মিলনের ফলে আমাদের কৃষি আরো ডেভেলপ হচ্ছে। আমি বেছে নিলাম তখন এই চাষটাকে। আর আচ্ছা, এই যে মৌমাছিগুলো আপনি ধরছেন, আপনার কি কোনো ভয় লাগে না কামড়ে দেওয়ার? সে তো কামড়াবে, আমাদের কামড় খেয়ে খেয়ে এত অভ্যস্ত হয়ে গেছে। এবং মৌমাছি কামড় খাওয়া ভালো, এতে হার্ট খুব স্ট্রং হয়। দেখুন, বাক্সের মধ্যে আপনাদের পুরোটাই দেখালো, আবার খুব সুন্দরভাবে আমাদের মৌমাছিগুলো কিভাবে মধু সংগ্রহ করে রাখে তার মৌচাকটাও দেখালো আমাদের চাষি কৃষক, প্রগতিশীল কৃষক। তো দেখুন, এটা হচ্ছে মধু। এই যে মধু যে তৈরি হয়ে গিয়েছে বক্সের মধ্যে, সেটাও আপনাদেরকে দেখালো সামনে। তো আগামী দিনে আপনারা যদি এই ব্যাপারে উৎসাহিত থাকেন, ওনার কাছে এলে আশা করি ওনার পরামর্শ পাবেন।